পাচ্ছে না, তখন কিন্তু এটা হত্যা করছে। তো এই ব্যাপারটা করে দেখুন। আর সরকার হিসাবে যে কথাটা বলবো, এখানে তো আসলে আপনারা অনেক কথা বলছেন 5ই আগস্টের আগে। আমি 5ই আগস্টের পরে একটা ঘটনা বর্ণনা করি, সেটা হচ্ছে 17ই জুলাই, সরি 17ই সেপ্টেম্বর। আমি আমার একটা পরিচয় আছে, আমি একজন ক্যান্সার জুলাই যোদ্ধা। আমার 2019-এ সিএস স্টমাক ছিল, পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি করা। আমি চেন্নাইয়ে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি নিয়েছি। আমি 3 বছর লিকুইডও খেয়েছি। মহান আল্লাহ তাআলার রহমতে আমি আজকে এখানে বসে কথা বলতে পেরেছি। স্যার আছে, মেডিকেল পার্সোনাল জানেন। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর যখন জুলাই সনদ সিগনেচার হবে, সেদিন আমি সেখানে যাই, ঢাকায় যাই সংসদ ভবনের সামনে এবং শান্তিপূর্ণ অবস্থান করি। আমাদের জুলাই যোদ্ধা যাদের কৃত্রিম হাত বা যাদের কৃত্রিম পা লাগানো পুলিশ সদস্যরা নেম প্লেট নেই, তারা এসে তাদেরকে পিটাচ্ছে। আমি এটা বাস্তব শেয়ার করছি। আমাকে একবারই না, আমি খেয়াল বলছি। তো আমাকে যখন প্রথমবার পিটাইলো, শেষ চলে গেল। তারপর ফার্ম গ্রেনেড দিল। তো এত ধোয়া হলো, আশেপাশে কোনো মিডিয়া আসলো না। আসলে এখন আমি মিডিয়া ছিল না খুব কাছে, আমাকে যেতে হয়েছে। এরপরে মিডিয়া আসছে, একদম অনেকগুলো মিডিয়া আসছে, পরের লাইনটা আমি ধন্যবাদ জানাই। যদি সেই সকল মিডিয়া ভাইরা যদি নিউজটা কাভার না করতো, তাহলে আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। তারপর যেটা হচ্ছে